রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সচল রয়েছে পায়রা সমুদ্র বন্দর। দেশের অর্থনৈতিক খাতকে বিপর্যয়ের মুখ থেকে রক্ষায় নৌবাহিনী ও নিরাপত্তা প্রহরীদের পাহারায় চলছে আমদানি রপ্তানি বাণিজ্য। সব মিলিয়ে বন্দরের রাজস্ব আয় বেড়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান। পটুয়াখালী থেকে শিকদার জোবাইরের রিপোর্ট। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সচল এ বন্দর। নিয়মিত চলছে আমদানি রপ্তানি। বন্দরের নিরাপত্তা ছাড়াও নৌবাহিনীর ৪২ জন সদস্যের পাহারায় জাহাজ থেকে করা হচ্ছে পণ্য খালাসও। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে এমভি জি বাংডা জায়ান নামের একটি বিদেশি জাহাজ ২৪১৭ মেট্রিক টন পিএইচপি পাইপ নিয়ে খালাসের উদ্দেশ্যে বন্দরে অবস্থান করছে। এছাড়াও এমভি সামির নামে আরেকটি মাদার ভেসেল ২৪,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের আউটারে ঢুকেছে। সার্বিকভাবে প্রশাসন এবং এখানে বাংলাদেশ নৌবাহিনীর যে বেস, ওদের মাধ্যমে যে নিরাপত্তা পাচ্ছি, এটা আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে কোনো ধরনের কোনো অস্থিরতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে আমাদের হয়নি। এর আগে রোববার দুপুরে এমভি আইকা তেরিনি নামের একটি মাদার ভেসেল ২৪,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে বিসিপিসিএল জেটিতে ভিড়ে। একই সময় এমভি বারমুন্ডি মাদার ভেসেলটি বন্দর ছেড়ে যায়। বন্দরের কার্যক্রমের পাশাপাশি আমাদের প্রজেক্টের কাজ চলছে। এখানে প্রায় ১,০০০ থেকে ১,২০০ শ্রমিক প্রতিনিয়ত কাজ করছে এবং এই শ্রমিকদের আসা যাওয়া এবং কাজের ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটেনি। চলতি মাসে গত ১১ দিনে বন্দরে এসেছে বিদেশি ৫টি মাদার ভেসেল। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৪,১৮,৭১,০০০ টাকা। এর আগে গত জুলাই মাসে আসে ১১টি বিদেশি জাহাজ, যা থেকে রাজস্ব আয় হয় ২৫ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।